আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো লাচ্ছি। আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে লাচ্ছি শুধু খেতে মজা না, সেই সাথে এটি একটি হেলদি ড্রিঙ্কস। এছাড়াও গরমের মধ্যে এটি একটি এনার্জেটিক ড্রিঙ্কস। আজকে আপনাদের সাথে একদম দোকানের মতো লাচ্ছি বানানোর পদ্ধতি শেয়ার করব, আর সাথে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। প্রথমেই আমি একটি পাকা আমের খোসা ছাড়িয়ে নিয়ে আমকে টুকরো করে নিচ্ছি। এখন একটা ব্লেন্ডার জগের মধ্যে টুকরো করে নেওয়া আমগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, দিচ্ছি 1 চা চামচ চিনি। আমি মিষ্টি দই ব্যবহার করব, তাই চিনির পরিমাণটা কমিয়ে দিয়েছি। আপনারা টক দই দিয়ে তৈরি করলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারবেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ঠান্ডা লিকুইড দুধ। এখন সব কিছুকে ব্লেন্ড করে নিচ্ছি। 4-5টার মতো বরফের টুকরো দিয়ে আবারও একটু ব্লেন্ড করে নিচ্ছি। হয়ে গেছে। এখন এটাকে একটা সাইডে রেখে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ মিষ্টি দই। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে দইটাকে ফেটে নেব। ব্লেন্ডারে দেইনি, কারণ ব্লেন্ডারের কাঁটা খুব দ্রুত ঘোরার কারণে দইটা খুব দ্রুত পাতলা হয়ে যায়। এতে দইয়ের গুণাবলী অনেকটাই কমে যায় এবং খেতেও তেমন ভালো হয় না। বিখ্যাত দোকানগুলোতে লাচ্ছি এভাবেই বানানো হয়। দইটা ফেটে নেওয়া হয়ে গেছে। গ্লাসে দই ঢেলে নিচ্ছি। এখন এর মধ্যে ম্যাঙ্গো পালটা দিয়ে দিচ্ছি। এখন একটা চামচের সাহায্যে সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ম্যাঙ্গো লাচ্ছি। গার্নিশিং এর জন্য উপর থেকে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এই ম্যাঙ্গো লাচ্ছিটা একদম রেডি টু সার্ভ। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।